মুসলমানদের কাছে প্রচারের উদ্দেশ্যে কি ভিডিও রেকর্ডিং করা যাবে? দেখেন আপনারা যদি ভিতনামে আমার মসজিদের ভিতরে দাঁড়িয়ে করতে পারবেন, যেহেতু এখন মুরব্বী ওলামায়ে অনেকে এটার অনুমতি দিয়েছেন। এর কারণ হলো আপনি ফেসবুকে যান আর ইউটিউবে ঢুকে যেখানে যান শুধু বাতিল আর বাতিলের ফয়লা। এই জন্য সহি কথাগুলো প্রচারও বর্তমানে অতি প্রয়োজন হয়ে গেছে। দেড় ভরি স্বর্ণ আছে আর কোনো টাকা পয়সা নেই, এতে কি জাকাত খরচ হবে? এই ক্ষেত্রে জাকাতের বিধান কি? 500 টাকা, 200 টাকা, 100 টাকাও যদি সাথে থাকে, 500 টাকা, 200 টাকা, 300 টাকা, 100 টাকা যদি সাথে থাকে, তাহলে ওটা আছে ওই স্বর্ণের কিছু অংশ বিক্রি করে হলো 5.5 টাকা পূর্ব যেহেতু হয়ে যায়, সেহেতু কিছু অংশ বিক্রি করে হলো জাকাত আদায় করবে। আর যদি 100 টাকাও না থাকে, তাহলে জাকাত এই অংশের জাকাত দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন, হাতের আঙ্গুলে গহনা দিয়ে নামাজ রোজা হবে কি? রোজা হবে, কিন্তু নামাজ অনেক ক্ষেত্রে যদি নাপাক ভিতরে ঢুকে থাকে নামাজ হবে না। নাপাক গহনার কারণে নাপাক ভিতরে ঢুকে থাকলে কি হবে না? আর নাপাক কি ঢুকে রং কাটার পরে সাবান দিয়ে ধুয়ে থেকে দূর করা যায় না? আর ওনার জিনিস কি আছে বেশ ময়লা কি সবার জায়গায় ওখানে যায়? তাহলে নখ রাখা সম্পূর্ণ হারাম। প্রথম মাসআলা হলো নখ রাখা সম্পূর্ণ কি হারাম। অতিরিক্ত নখ রাখা হারাম। এটা রাখার সুযোগ নেই। বড় বা মানে 2-4 সপ্তাহ না কেটে থাকা, ছোট ইঞ্চির বেশি না কেটে থাকাও মাকরুহ। আর অধিক পরিমাণে বড় বলা এটা বিতর্কিত সংস্কৃতি, বিতর্কিত যুবক-যুবতীরা এরকম মোটা হারাম থাকে। মুসলমান নামাজ রোজা করবে, সুতরাং এই নখ রাখবে না। আর যদি রাখে নামাজ থাকলে নামাজ হবে না। প্রশ্ন, নামাজের ভিতরে মেসজিদের মাঝখানে বসে ও রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এই দুই জায়গায় যদি দোয়া পড়া লাগে, এই দোয়া দুটো পড়া কি জরুরি এবং এই দোয়ার ফজিলত কি? প্রথমত, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এইটা পড়া রুকু থেকে দাঁড়িয়ে। আর দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারযুকনি ওয়াহদিনি, আরো লম্বা দোয়া আছে, বলে 4 শব্দ আছে, 5 শব্দ আছে, এগুলো হাদিসের মধ্যে দোয়া আছে। এগুলো এই দোয়াটা পড়া। প্রথম কথা হলো এই দোয়া পড়ার বিধান কি? আমাদের হানাফি মাযহাব মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এগুলো পড়া মুস্তাহাব, তবে নফল নামাজে। কোন নামাজে? যদি এগুলো পড়া হয় রুকু থেকে দাঁড়িয়ে পড়লে রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করে কার নেকি বেশি কে বেশি এসেছে, এইভাবে প্রতিযোগিতা করে। আর দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা ইগফিরলি এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। ফজিলত আছে, কিন্তু পড়তে হবে কোথায়? তখন নামাজে। এর কারণ কি? এর কারণ হলো যদি কোনো ব্যক্তি রুকু থেকে দাঁড়িয়ে ওই দোয়া পড়ে আর সিজদা থেকে বসে এই দোয়াগুলো পড়ে, যেহেতু ফরজ নামাজ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জামাতে আদায় করে, সেক্ষেত্রে ইমামের অনুসরণের সমস্যা হয়। কি ধরনের অনুসরণ কি হয়? ইমামের অনুসরণ বেশি জরুরি না মুস্তাহাব জরুরি? মুস্তাহাব আমল পালন করা জরুরি না ইমামের অনুসরণ জরুরি? যেমন সালাত পড়ার সময় ইমাম যদি কিরাত শুরু করে, তাহলে সালাত শেষ করে দিতে হয়, বন্ধ করে দিতে হয় না? কেন মুস্তাহাবের চেয়ে ইমামের অনুসরণ জরুরি? আমি আল্লাহু লিমান হামিদা বলে আমি ঠিক করি, বেশিরভাগ মসজিদে কিন্তু এই জিনিসটা হয় না। তাহলে ইমামের অনুসরণ থেকে মুসল্লিরা পিছনে পড়ে যাবে না। তাই এগুলো ফরজ নামাজে পড়া না পড়া উত্তম, নফল নামাজে পড়া এটা মুস্তাহাব, তবে শুরু এটা পড়া নামাজে। আল্লাহ 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 রে আল্লাহ 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 রে কেমনে পাবো তোমারে, এটা একটা জিকির বলে আমাকে এক ভাই বলেছে। এটা সঠিক কি? যদি সঠিক হয় তাহলে ফজিলত বলবেন। এটা জিকির কি বাংলায় হয়? কি বলে? আল্লাহ 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 রে কেমনে পাবো তোমারে, এই কথাটা কি আরবি না বাংলা? বাংলা। বাংলায় কি কোনো জিকির হয়? এটা একটা দোয়ার মতো বচন।
গজল এই গজলটা কবিতার মধ্যে এটা কোনো জিকির না, শুধু আল্লাহ জিকির বা আল্লাহ আকবার এগুলো জিকির। আল্লাহর সাথে কোনো কিছু না জড়ানো, জড়ানো যায় যেগুলো হাদিসে কোরআনে আছে। যেমন মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের মাঝখানে আল্লাহু জাল্লা জালালুহু, আল্লাহু জাল্লা শানুহু এগুলো ব্যবহার করা, মানে আল্লাহ অতি মহান, আল্লাহ তাআলা অতি সম্মানিত, এই শব্দগুলো ব্যবহার করা কি মাঝে মধ্যে উচিত। কিন্তু আল্লাহু জাল্লা শানুহু এটাও কিন্তু জিকির না, জিকির হলে আল্লাহ, জিকির কি আল্লাহ, ওটা মাঝে মধ্যে বলা। অনেক নিয়ম কানুন আছে আমাদের, আসলে আমরা যেমন অনেকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জিকির করে, এটা কিন্তু কোনো জিকির না। আবার অনেকে ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে, কিন্তু উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় না। মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়, তিনবার মন্ত্রের গায়ে সবার পড়ার পরে কি করতে হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়, কিন্তু জিকির হবে কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার জিকিরের বিষয়ে একটা কথা মনে রাখবো, আমরা অনেকে জিকির করে কি মার না কি বলতেছে এটা বোঝা যায় না, কি বার্তা বলতেছে না কি বলতেছে এটা বোঝা বলছে। আবার অনেকে কি করে লা মানে কি স্পষ্ট অনেকে কি করে সুলা সুলা সুলা। আবার অনেকে কি করে আল্লাহ আল্লাহ সুবহানাহু সুবহানাল্লাহ বলতে এগুলো বসে মানে কত পদের জিকির যে আমাদের দেশে আছে, কেন আমরা সহি শুদ্ধ করে জিকির করে কি কাম যায়? সমস্যা। আল্লাহ আমার সহি শুদ্ধ জিকির কি কবুল করবে না? সহি জিকির আল্লাহ বেশি কবুল করবে, তাই আপনার ঘন্টাটা জিকির বেশি কবুল করবে। আপনি যদি আল্লাহ জিকির করেন এটা বলো নাকি আল্লাহ illallah, la ilaha
বিনা প্রয়োজনে তাদের ব্যক্তির সামনে আসে না। এটা মাত্র নিষিদ্ধ গুনাহের কাজ। প্রশ্ন, যদি একটি মাসায় 1 লক্ষ টাকা বা বেশি আসবাবপত্র আছে, 50,000 টাকা বেশি আসবাবপত্র আছে, সেটি টাকা দিতে পারবে? আসবাবপত্র টাকা আছে না, সকলকে সর্বনা ব্যবসায়ী শুরু টাকা আছে। ঢাকা থেকে জন্মস্থানের দূরত্ব 250 কিলোমিটার, বাংলাদেশ। বাড়ি গেলে ফসল নামাজ পড়া যাবে কিনা? বাড়ি থেকে বাইরের বাড়ি 50 কিলোমিটার, ওখানে ফসল নামাজ পড়া লাগবে কিনা? ফসল নামাজ পড়া অবস্থায় অন্য নামাজের সুন্নাত নামাজ বাদ দেওয়া যাবে কিনা? প্রশ্ন দিয়েছে। আচ্ছা, ফসল সম্পর্কে একটু আলোচনা করি। আগে আলোচনা হয়েছে, একটু খেয়াল করবো। 80 কিলোমিটারের বেশি যদি কেউ সফর করে, সফরে নিয়ে যেতে হয়, তাহলে নিজের গ্রাম ছাড়লে সে মুসাফির, মহল্লা ছাড়লে সে কি? গ্রাম ছাড়লে মুসাফির। এবার যেখানে যাবেন ওই জায়গা পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত তিনি যত নামাজ পড়বেন সব নামাজে 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ 2 রাকাত পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। ফরজ নামাজ 4 রাকাত ওয়ালা কয় রাকাত পড়বে? যদি ইমামের পিছনে না পড়ে, ইমামের পিছনে পড়লে ইমাম যে রাকাত পড়ে সেই রাকাত। ইমাম যদি 4 রাকাত বলা হয় তিনি 4 রাকাত পড়বে, ইমাম যদি 2 রাকাত বলা হয় তিনি 2 রাকাত পড়বে। মাসালা বুঝে আসছে? এবার যেখানে যাবেন সেটা যদি বাড়ি হয়, যেমন এই 350 কিলোমিটার পরে একটা বাড়ি, বাড়িতে যাওয়ার পরে তার ফসল আর বাকি থাকবে না, তিনি মুকিম হয়ে যাবেন। মুকিম মানে যিনি মুসাফির না। মুকিম কাকে বলে? যিনি মুসাফির না। বাড়িতে যাওয়ার পরে তিনি কি হয়ে যাবেন? মুসাফির হয়ে যাবেন। এবার ওখান থেকে যদি তিনি ভাইয়ের বাড়িতে যান, এই মাসালা আছে, ভাইয়ের বাড়ি 50 কিলোমিটার, আবার যদি ফিরে আসেন, আবার যদি কি আসেন বাড়িতে ফিরে আসেন নিয়ে থাকেন, তাহলে তিনি আর মুসাফির হবেন না। যেহেতু 50 কিলোমিটার মুসাফিরের কি হয় না, সিদ্ধান্ত সময় মানে সীমানা হয় না। আর যদি তিনি ঢাকায় নিয়ে করে ভাইয়ের বাড়িতে যান, বলবে ভাইয়ের বাড়িতে বেরিয়ে ঢাকায় চলে যাবো, তাহলে তিনি ভাইয়ের বাড়িতেও মুসাফির। কারণ কোন টার্গেট কোথায়? ঢাকায়। আর যদি ওখানে বাড়ি না হয় কিন্তু 15 দিন থাকবেন বা তার বেশি দিন থাকবেন, এই নিয়ত করলেও মুসাফির বাতিল, তিনি মুকিম হয়ে যাবেন। পুরা নামাজ পড়তে হবে। আসলে বুঝে আসছে? আর পরে এই যে 80 কিলোমিটার বেশি সফর করার নিয়ত করলে রাস্তায় যত নামাজ হবে, আসা যাওয়ার সময় পুরা নামাজে তিনি মুসাফির। আপনাকে নাপাক অবস্থায় সন্তানকে দুধ পান করানো যাবে না। এখন নাপাক অবস্থায় সন্তানকে দুধ পান করানো জায়েজ আছে, তবে গোসল না করতে পারলে কমপক্ষে আপনি ওযু করে নেবেন, কারণ মায়ের দুধের উপরে সন্তানের বেড়ে ওঠা নির্ভর করে। আমার আম্মু আমাকে বলেছেন যে তিনি যখন আমাকে দুধ পান করাবেন, ওযু করে এসে তারপরে দুধ পান করাবেন। ওযু করে এসে দুধ পান করাবে, সন্তানের ভিতরে নূর পয়দা হয়। এই দুধ পান করে সন্তানের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এর নূর অটোমেটিক এসে যায়। এই জন্য মায়ের উচিত সন্তানকে জায়েজ আছে কিন্তু কমপক্ষে ওযু করে দুধ পান করানো। জুমার নামাজে 2 বার আযান দেওয়া হয় কেন? কারণ হলো মানুষ অলস হয়ে গেছে, মানুষ হাঁটতে চায় না। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু প্রথম এই আযানের প্রচলন করেন। যেহেতু আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল-মাহদিয়্যিন, আমার সুন্নাত এবং আমার পরবর্তীতে আমার খলিফা, হেদায়েতপ্রাপ্ত খলিফা যারা, তাদের সুন্নাতকেও তোমরা অনুসরণ করবে। সুতরাং হযরত উসমানের এই সুন্নাতকে অনুসরণ করার নির্দেশ নবী নিজেই দিয়েছেন। এই জন্য এই